আসসালামু আলাইকুম। স্মার্ট ভূমি সেবার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় এবং আপনারা অনেকে অবগত আছেন ভূমি উন্নয়ন করের যে সাইটটি রয়েছে সেটি ইতিমধ্যে অনলাইনে সংস্করণ করা হয় এবং নতুন সাইটে কিভাবে আপনারা জমির খাজনা পরিশোধ করবেন সেটি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওকে, তার জন্য আপনাকে ভূমি উন্নয়ন করের এই সাইটটিতে প্রবেশ করতে হবে এবং আপনারা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা আপনারা ldtax.gov.bd এই লিঙ্কটি লিখে সার্চ করলে আপনারা ভূমি উন্নয়ন করে সাইটটিতে প্রবেশ করতে পারবেন। এবং প্রবেশ করার পরে আপনাকে ভূমি উন্নয়ন কর সাইটে আপনার যে অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ নাগরিক যে নিবন্ধনের অ্যাকাউন্ট সেটি ব্যবহার করে অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে আপনার ভূমি উন্নয়ন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। এবং কিভাবে আপনারা ভূমি উন্নয়ন কর সাইটে নাগরিক নিবন্ধন করবেন সে নিয়ে আমি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, লিঙ্কটিতে ক্লিক করে আপনারা চাইলে কিভাবে ভূমি উন্নয়ন কর সাইটে নাগরিক নিবন্ধন করতে হয় সেটি দেখে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আপনি যখন ভূমি উন্নয়ন কর সাইটে প্রবেশ করবেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ ড্যাশবোর্ডে আসার পরে এমনটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে খতিয়ান যে মেনুটি রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার যদি ইতিপূর্বে কোনো খতিয়ান অনলাইনে এন্ট্রি থাকে আপনার আর খাজনা দেওয়ার জন্য এবং সেই তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এছাড়া আপনি যদি নতুন খতিয়ান এন্ট্রি করতে চান উপরে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন নামে একটা অপশন রয়েছে, এটিতে ক্লিক করতে পারবেন এবং ক্লিক করে এখানে আপনি নতুন খতিয়ান এন্ট্রি করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি আপনার যে জমির খাজনা প্রদান করবেন সেই জমির তফসিলটি ফিল আপ করবেন। তার জন্য আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করবেন। তারপর এখানে জরিপের ধরন অর্থাৎ আপনার খতিয়ানের টাইপটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনারা বিএস, আরএস, এছাড়া যাদের জমি খারিজ করা হয়েছে নতুন নামজারির সেক্ষেত্রে আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে খতিয়ান নাম্বার এখানে বসিয়ে দেবেন। দেন হচ্ছে এখানে হোল্ডিং নং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্ডগুলোর পাশে স্টার চিহ্ন রয়েছে রেড কালার সেগুলো বাধ্যতামূলক এবং আপনারা চাইলে হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বারের সাথে এক সংখ্যা বাড়িয়ে অথবা কমিয়ে বসিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনাকে আপনার খতিয়ানটি এখানে আপলোড করে দিতে হবে জেপিজি অথবা পিডিএফ আকারে 2 MBর ভিতরে। তো তারপর হচ্ছে নিচে এখানে সংরক্ষণ বাটন থাকবে, এটিতে ক্লিক করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তবে আমাদের যেহেতু ইতিপূর্বে এন্ট্রি রয়েছে একটি খতিয়ান সেক্ষেত্রে আমরা সরাসরি হোল্ডিং তালিকাতে চলে আসলাম। দেন হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসে অনুমোদিত দেখাচ্ছে এবং ডান পাশে হচ্ছে আই বাটনে ক্লিক করে আপনি বিস্তারিত দেখতে পারবেন এবং এখানে আপনার ভূমি উন্নয়ন করের সর্বশেষ কর পরিশোধের সাল, বকেয়া বছর এবং কত টাকা খাজনা এসেছে ইত্যাদি তথ্যগুলো দেখতে পারবেন। দেন হচ্ছে নিচে পেমেন্ট বাটনে ক্লিক করে ই পেমেন্টের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে বিকাশ, নগদ ইত্যাদি পপ আপ চলে আসবে। এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন এবং বিকাশ নাম্বারটি বসিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, কোডটি বসিয়ে পুনরায় কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার খতিয়ানের খাজনা ফিটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে আপনার সামনে রিডাইরেক্ট হয়ে খাজনা রসিদটি চলে আসবে এবং খাজনা রসিদটি আসার পরে এখান থেকে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট আউট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে মেনু সেকশনের মধ্য থেকে দাখিলা সেকশনে আসলে এখান থেকে আপনার আর খতিয়ানের বিস্তারিত দেখতে পারবেন এবং বিবরণ সেকশনের উপরে ক্লিক করলে আপনার খতিয়ানের দাখিলা পেয়ে যাবেন বা খাজনা রসিদ পেয়ে যাবেন, এখান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। তো দর্শক, এই ছিল নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।